পাসপোর্ট সমস্যা নিয়ে হাজার হাজার প্রবাসীরা অবহিত যাচ্ছে। এটা দায়ভার কে নেবে? জামাত ইসলাম, বিএনপি সরকার, এনসিবি না ডক্টর ইউনূস? ডক্টর ইউনূসের সময় পূর্ব ঘোষণা না দিয়ে এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিয়ে ই পাসপোর্ট চালু করছে। এখন জামাত ইসলাম যদি প্রতিবাদ করে, জামাত ইসলাম অলরেডি একটি ফেসবুক পেজে প্রতিবাদ করছে, যদি প্রবাসীরা বাঁচে তাহলে দেশে বাঁচবে। এবং মে মাসের 1 তারিখে শ্রমিক দিবসের সময় তখন প্রতিবাদ করছে। এনসিবি আলারা এখনো কোনো প্রতিবাদ করেনো। এছাড়া একজন সংসদ সদস্য বলছে, যদি প্রবাসীদের সামান্য একটু বানানো ভুল এই সমস্যার সমাধান না করা হয় তাহলে প্রবাসীরা এখন রোহিঙ্গার মতন অবস্থান করছে বিদেশে। কিছু হওয়ার পরও বিএনপি সরকার এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিএনপি সরকার যদি ঘোষণা দিয়ে দেয় যে এমআরপি পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট দেয়া হোক, অথবা যারা এমআরপি পাসপোর্ট করেছে এনআইডি দিয়ে তাদেরকেও জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করতে দেয়া হোক। আর জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য 1 ঘন্টার ভিতরে তারা সংশোধন করে দিতে পারে, এমন একটি সিস্টেম চালু করতে পারে। বিএনপি সরকার চাইলেই কি পারে না এই সমস্যার সমাধান করতে? অবশ্যই পারে। তারেক রহমান লন্ডন থেকে ফিরে আসার পরে 24 ঘন্টার ভিতরে তারা এনআইডি করতে পারে। এখন তারেক রহমান যদি ঘোষণা দিয়ে দেয় এমআরপি পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট তৈরি করা হোক, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ফলো, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।